আজকে চলে এসেছি আমার ভাইয়ের বিয়ের পুরো ব্লগটি নিয়ে। তো এই হচ্ছে আমার ভাবি জানের শাড়ি। আমার ভাবিকে আমি যেহেতু নতুন হয়েছে কদিন, আমি খুব ভালোবাসি, কারণ আমার ভাইকেও ভালোবাসি। তো আমার ভাবি খুব খুব ভালো হয়েছে। জানি না পরে কেমন হবে, বাট এখন তো আমার খুব ভালো লেগেছে। তবে ওর সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে, তাই না? তবেই তো আমি ওর থেকে ভালো পাবো। তো যাই হোক, আমি এগুলো সব প্যাকিং করে নিচ্ছি, ট্রেতে সাজিয়ে নিচ্ছি। তত্ত্ব সাজানোর কথা ছিল বিয়ের আগের দিন, আমি সব কিছু আমার বোনকে নিয়ে সাজিয়ে নিয়েছি। এটা বিয়ের ওড়না, এগুলো সব আব্বার সঙ্গে গিয়ে শপিং করেছিলাম। তো বিয়ের দিন এরকমভাবে, আমাদের তো দিনের বেলা বিয়ে হয়, আপনারা সবাই জানেন। মানে মুসলিমদের দিনেতে বিয়ে হয়, কিছু কিছু ক্ষেত্রে রাতেও হয়। তো আমাদের দিনেই হচ্ছে। তো আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে গিয়েছি পরের দিন সকালে। ওকে, তো সব রেডি হয়ে গেছে। এখানে ভাবি আছে, আমার দিদি আছে, অনেকজন আছে, পিসিমণি, অনেকেই আছে। সকলে গাড়ি ডেকোরেটও করা হয়ে গিয়েছে। সবাই মিলে দাঁড়িয়ে আছে, বাসের জন্য ওয়েট করছে। আব্বা একটা বাসও বলেছে। তো আর এরকম দুটো গাড়ি বলেছে। ওকে, তো কে কোথায় যাবে সব দাঁড়িয়ে আছে এখানে। আর ভাইকে নিয়ে একটু সবাই মসজিদে গিয়েছি। এই যে বাসটা চলে এসছে, ভাই এখানে মসজিদে নামাজ পড়ে বের হয়েছে। তো ওনার ভাইয়ের জিজুও, মানে আমার হাজব্যান্ড, বললো তো কিছুটা ফটো ক্লিক করে নিই। তো উনি কিছু কিছু ফটো ক্লিক করে নিয়েছে। বাসে সবাই উঠে গিয়েছে, তো যে যেখানে বসা উঠে গিয়েছে। তো আব্বা বললো, আব্বা আমাকে বললো যে ভাইয়ের গাড়িতে বসতে। আমি, আমার বোন, মাসি মেয়ে, ভাইয়ের একটা বন্ধু, আরও অনেকজন, মানে আমার হাজব্যান্ড, সবাই উঠে গেলাম। তো এখানে যা হচ্ছে, বিয়েটা হচ্ছে কিন্তু অনেক দূর বিয়ে হচ্ছে। এটা হচ্ছে আমার মাসির মেয়ে, খালু আর তার ছেলে। তো ওরা বাইক নিয়ে চলে এসে ডায়মন্ড থেকে, ওরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিল। তো বিষ্ণুপুর বলে না, যে কাকদ্বীপ বিষ্ণুপুর, ওখানে পেয়ে কি একটা হগুলডাঙ্গা, কি একটা জায়গার নাম জানি না। তো ওখানে বিয়েটা হচ্ছে অনেক দূর, আমাদের বাড়ি থেকে প্রায় 2-2.5 ঘন্টার মতো, 2 ঘন্টার মতোই লাগবে। ঠিক আছে, তো আমরা যাচ্ছি। এখানে বিষ্ণুপুরে যে মেলা হয়, বড় মেলা হয়, মানে অনেক জায়গা জুড়ে মেলা হয়। সেই মেলার উপর থেকে আমরা যাচ্ছি। তো এখানে ট্রেন আসছিল বলে গেটটা দিয়ে দিয়েছিলো। তো আমরা রাস্তা ক্রস করে সব কিছু আমরা ফাইনালি ভাবির কাছে চলে এসেছি। তো এবারে আমরা সবাই তত্ত্বগুলো নিয়ে যাচ্ছি। তো এখানে এসে দেখুন, প্রথমে আমরা তত্ত্বগুলো নিয়ে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে গেট ধরেছে। তো সবাই কিন্তু এখন আমরা দাঁড়িয়ে আছি। আর কনে যাত্রীর মেয়েগুলো দেখো কেমন ভদ্রভাবে সব দাঁড়িয়ে আছে। এখন কিন্তু ভদ্র আছে, একটু শুরু হয়ে গেল রিয়াকশান। ঠিক আছে, তো এখানে প্রায় আমরা আধ ঘন্টার মধ্যে এরকম স্প্রে মারামারি হচ্ছিল। তো খুবই ভালো লাগলো আর কি। কিন্তু এখানে কে কিন্তু কাদা জল না কি সব ছুড়ে দিয়েছিল, আমার হাজব্যান্ডকে প্রচুর লেগে দিয়েছিল, ক্যামেরাতে পড়েছিল বলে। তো স্প্রে, এখনও স্প্রে মারাই চলছে, প্রায় আধ ঘন্টা ধরে এই খেলাটা হচ্ছিল। আর আমার ভাইকে তো দেখাই যাচ্ছিল না, বরকে স্প্রে মেরে মেরে তার ফেসটা পুরো ঢাকা দিয়ে দিয়েছে। তো এবারে আমরা যাচ্ছি ভিতরে, এন্ট্রি করলাম। তো ওখানে গিয়ে ভাবির রুমে এই তত্ত্বগুলো সব দিয়ে দিলাম। এই জুতোর তত্ত্ব, শাড়ি, কসমেটিক, সব কিছু আমার এমনিতে চ্যানেলে শর্টসে ছাড়া আছে কী কী দিয়েছি। তো সব কিছু, এই যে ভাবি বসে আছে এখানে। তো এখানে হচ্ছে বিয়ে পড়ানোর জন্য ভাবি বসে আছে। তো খাওয়া দাওয়াটা একটু দেখিয়ে দিই। ভাবির মানে ওখান থেকে ভাবির আব্বাজিরা যে ডেকোরেটগুলো করেছিল, খুব সুন্দর প্যান্ডেলটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তো এটা হচ্ছে আমার মাসির মেয়ে। ও হাই দিচ্ছে, ওই দে আবার পোজ দিচ্ছে। তো এটা আমার ছেলে, ও খুব টায়ার্ড, মানে ও একদম জার্নি করতে ভালো লাগে না। ওর গাড়িতে অনেকক্ষণ ছিল, ওই জন্য ওর একটু আর ভালো লাগেনি। এটাও আমার মাসির মেয়ে। এদের সঙ্গে কিন্তু আমার ছোটোবেলা থেকে ডায়মন্ডে যখন যেতাম এখানেই থাকতাম।
তো এখনও বড় হয়ে আমাদের এখানে আসলে আমি ওদের সঙ্গেই থাকি। আর বাকি বোনেরা সব আছে, দিদিরা আছে, সব খেতে বসেছে। তো সবাই খাওয়া দাওয়া করছে। তো আমি একটু ভাইকে কি খাওয়াচ্ছে সেটাও ভিডিও দেখিয়ে দিচ্ছি। এগুলো মাসি, মাসিমি, মামাতো ভাই। তো ভাইদের খাওয়া দাওয়াটা দেখিয়ে দিচ্ছি। চিকেন আর খাওয়া দাওয়া করছে। এই হচ্ছে ভাইয়ের খাবার। তো আমরা কিন্তু আলাদা বসেছিলাম, যেহেতু এটা বরের জন্য। তো বরের সব ঠান্ডার সময় বেশি আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আইসক্রিম খাচ্ছিলাম আমরা 5 জন মিলে। আর এটা হচ্ছে ভাবির ভাইরাও মিষ্টি খাচ্ছে, রেকর্ড করে নিয়েছে, আমি একটু ছেড়ে দিলাম ব্লগে। তো তারপরে বিয়ে রেজিস্ট্রি। তো বন্ধুরা, তারপরে চলে এলো বিদায় টাইম। তো ভাবিকে নিয়ে এবার আমরা চলে যাব, তাই জন্য ভাবি খুব কান্নাকাটি করছে। ভাবি কেন, এরকম টাইমে সবাই কান্নাকাটি করে। ওকে, তো এবারে আমরা নিয়ে চলে যাব। ভাবি খুব কাঁদছে, সবাই একটু বোঝাচ্ছে, যাও যাও শ্বশুরবাড়ি যেতে হয়। তো এভাবে বোঝাচ্ছে, যেমন আমাকেও বোঝাতো সবাই। তো এবারে আমরা চলে এসেছি, সরি চলে যাচ্ছি আর কি, ভাইকে নিয়ে আসছে। তো আপনার চলে যাচ্ছে, আমরা গাড়িতে বসে গিয়েছি। ভাবি কেঁদে কেঁদে খুব টায়ার্ড হয়ে গেছে। ভাবির সঙ্গে ভাবির একটা দাদিমা যাচ্ছে। ভাবির দাদিটা কিন্তু খুব ইয়াং, ঠিক আছে। আর ভাবিকে নিয়ে আমরা চলে যাচ্ছি। ভাবি দেখো আমার থেকে কত লম্বা, বাবা অনেক লম্বা আমার ভাবি। আমার ভাই তো অনেক লম্বা, তো ভাইয়ের অনেক মানে পুরো কাছাকাছি। তারপরে রাত্রিরে আমরা একটু বসে এনজয় করছিলাম।